দিন দিন দূষিত নগরী হয়ে উঠছে রাজধানী ঢাকা। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানীর প্রায় ২.৫ কোটি বাসিন্দা। আন্তর্জাতিক এক প্রতিবেদন বলছে, গেল ৬ বছরে ঢাকায় বিশুদ্ধ বাতাস মিলেছে মাত্র ৩৮ দিন, আর বাকি দিনগুলোতে বাতাসের মান ছিল ভয়াবহ স্বাস্থ্য হানিকর এবং ঝুঁকিপূর্ণ। ইমর, আপনার কাছে আমার দুটি প্রশ্ন থাকবে। প্রথম যেটি হচ্ছে যে ঢাকার এই যে এত খারাপ অবস্থা, সেই ব্যাপারে নগরবাসী আসলে কতটা সচেতন, তাকে কতটা সচেতন করা গেল? আর দ্বিতীয় যে প্রশ্ন, বিশেষজ্ঞরা বলছেন কার্যকরী ব্যবস্থা নিতে, সেই কার্যকরী ব্যবস্থাটা কি, সেই ব্যাপারে আসলে বিস্তারিত কিছু তারা বলেছেন কিনা আপনার কাছে? জি, এই বায়ু দূষণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি সংস্থা রয়েছে, তারা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নামে একটি প্রতিষ্ঠান, যারা বায়ু দূষণ নিয়ে মূলত গবেষণা করে এবং তাদের সারা পৃথিবীর কোন কোন দেশের বায়ু দূষণের মাত্রা কি পরিমাণে রয়েছে এটা নিয়ে তারা গবেষণা করে। তো গত পরশুদিন তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেটাতে আমরা গত বৃহস্পতিবারে দেখতে পাচ্ছি যে চীনের উহান এবং ভারতের নয়াদিল্লিকে ছাড়িয়ে আমাদের বাংলাদেশের ঢাকা, এই রাজধানী ঢাকা প্রায় ২.৫ কোটি জনসংখ্যার নগরী বলা হয়। এই নগরী বিশ্বের মধ্যে দূষিত বায়ু জন্য প্রথম স্থান অধিকার করেছে গতকালকে, যেটার মাত্রা ছিল ৩১৫, আর আজকে শুক্রবার সকালেও এটার মাত্রা ছিল ২৪৮। অর্থাৎ আমরা গত কিছুদিন ধরেই আমরা বারবার বলে আসছিল বিশেষজ্ঞরা যে এই ঢাকার বায়ু দূষণ চরম আকার ধারণ করেছে, যা বাংলাদেশের নাগরিকদের জন্য স্বাস্থ্য ঝুঁকি, চরম স্বাস্থ্য ঝুঁকির হিসাবে তৈরি হয়েছে। তো গত শুক্রবার সেই মাত্রাটা ছাড়িয়ে গিয়েছে এবং আমরা প্রথম স্থান অধিকার করেছে এই বায়ু দূষণের কারণে। তো আজকে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম। বিশেষজ্ঞরা বারবার বলছে যে বিশেষ করে শীতকাল যখন আসে, বর্ষাকাল শেষ হয়ে যায়, তখন একটা শুষ্ক মৌসুম শুরু হয়, বর্ষা শেষ হয়ে যায়, যে কারণে এই শুষ্কতার কারণে পাশাপাশি আমাদের পরিবেশের কিছু ইটভাটাগুলো, তারপরে নির্মাণ সামগ্রী, নির্মাণ কাজ, রাজধানীর নগর উন্নয়নের কাজগুলো শুরু করে সাধারণত এই শীতকালের মৌসুমগুলিতে। এই কারণে এই সময়টাতে এই বায়ু দূষণের মাত্রা চরম আকার ধারণ করে, যা আমাদের শিশু, গর্ভবতী মহিলা থেকে শুরু করে আমাদের নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকির চরম মাত্রা ধারণ করেছে এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তো এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা বারবার বলছে যে এইগুলোর জন্য যে অপরিকল্পিত নগরায়ন, শহরের যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে, সেই বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণের জন্য যানবাহন, ফিটনেসবিহীন যানবাহন, এগুলো একটা অন্যতম বড় কারণ। পাশাপাশি তারা ৬টি কারণকে চিহ্নিত করেছে যেগুলো থেকে প্রচুর পরিমাণে বায়ু দূষণ হচ্ছে এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, ফিটনেসবিহীন যানবাহন, অপরিকল্পিত নগরায়ন, ইটভাটাগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারা সহ এরকম ৬টি কারণ বিশেষজ্ঞরা তুলে ধরছে। তবে বিশেষজ্ঞরা বলছে যে এই বিষয়গুলির জন্য আমাদের যে সিটি কর্পোরেশন রয়েছে, নগর উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক রয়েছে, আমাদের স্থানীয় সরকার প্রশাসন রয়েছে, এগুলোর ভিতরে একটা সমন্বয়হীনতা সবসময় দেখা যায়। এছাড়া পাশাপাশি আমাদের সাধারণ মানুষের ভিতরে একটা অসচেতনতা রয়েছে, যে কারণে এই বায়ু দূষণগুলির মাত্রা আরও বেশি বেড়ে যাচ্ছে। কারণ এই সারা নগর শহরগুলোতে দেখা যায় যে নির্মাণ সামগ্রী যত্রতত্র ফেলে রাখা, সরকারি নিয়ম বিধি না মেনে বিল্ডিং তৈরি করা, অব্যবস্থাপনার মাধ্যমে করা, এবং আমাদের বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে, এগুলো ঢাকার 3টি পয়েন্টে এই বর্জ্যগুলো ফেলা হয়। এই বর্জ্যগুলো প্রতিদিন পোড়ানো হয়। এখানে হাসপাতালের বর্জ্য রয়েছে, যেমন বাসাবাড়ির বর্জ্যগুলিও রয়েছে। এগুলো সব বর্জ্যগুলি যখন পোড়ানো হয় তখন এগুলোর মধ্যে নানা রকম গ্যাস তৈরি করে। এই গ্যাস থেকেও বায়ু দূষণ হচ্ছে, ইট ভাটাগুলো থেকে বায়ু দূষণ হচ্ছে। এই সব বিষয়গুলো যদি সরকারিভাবে, প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে আমাদের নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকি খুবই বাজে পর্যায়ে চলে যাবে। এখন অলরেডি আমরা নয়াদিল্লি এবং উহানকে ছাড়িয়ে গেছি। এই পরিস্থিতি উন্নয়নের জন্য সরকারের এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে বিশেষজ্ঞরা বারবার বলছে, সতর্ক করছে তারা। ইমন, আপনাকে ধন্যবাদ।